এটা মেবি ইতিহাসে প্রথম যে কোন একটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে কিন্তু তাদের ক্লাস করাচ্ছে না। শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হচ্ছে কি এই অধ্যাদেশটা না আসার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। সাত কলেজের শিক্ষকরা কিন্তু খাতা দেখে আমাদের দাবি টিচাররা এখনো প্রত্যেকবার আশ্বাস পেয়ে পেয়ে ক্লাসে ঢুকছে কিন্তু ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীর দাবি যে অধ্যাদেশ জারি করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আমরা এখানে অবস্থান করেছি, এবং আমাদের আরো ভাই বোনেরা যারা আছে তারা এখানে রাত্রেও অবস্থান করেছে। তার মানে আমাদের একটা মাত্রই দাবি, ইভেন দাবির একটাই মানে উদ্দেশ্য, সেটা হলো এক দফা, অর্থাৎ মানে অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির মাধ্যমে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মুক্তি লাভ করবে। এছাড়া আপনারা দেখে থাকবেন যে বিগত দিনে দেখা গেছে যে আমরা এখানে অবস্থান করেছি, আমাদের সাথে শিক্ষা ভবনের সামনে কোনো মানে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তো যাই হোক, আজকে আমাদের প্রতিনিধিগণ কয়েকজন ভিতরে গিয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে। এখনো আমরা কোনো আপডেট কিংবা কোনো বিষয় আসে এখনো জানি না। যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে আপনাদের জানানো হবে। কিন্তু গতকালকে থেকে এই পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ যেহেতু করে নাই, সেহেতু এখন যখন মিটিং চলতেছে বিষয়টা কিভাবে কি যাবে, আর যদি তারা আমাদের দাবি মেনে না নেয় কিংবা দাবি যৌক্তিক যদি তারা আমাদের থেকে সরিয়ে আনার চেষ্টা করে, তাহলে আমাদের এই কার্যক্রম এই কর্মসূচি আরো কঠোর হবে। আমাদের এই মুহূর্তে চাওয়া একটাই, অধ্যাদেশটা আসুক। অধ্যাদেশটা না আসার জন্য, না আনার জন্য যথারীতি হচ্ছে গিয়ে নানা রকম টালবাহানা শুরু হয়েছে। সেই ধরনের মানে আমরা মূলত এই টালবাহানাগুলো চাচ্ছি না, আমরা মূলত চাচ্ছি অধ্যাদেশটা আসুক। অধ্যাদেশের ভিতরে আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান। অধ্যাদেশের ভিতরে অনেক অগণতান্ত্রিক সিদ্ধান্তের কথা আছে, সেগুলো হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক সবার একত্রে বসে হচ্ছে সমাধানের বিষয়। সেটা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্তগুলো বাতিল করার জন্য আমরা বলবো। কিন্তু হচ্ছে এর মানে এই না অধ্যাদেশটাই বন্ধ করে দিতে হবে। আমরা জানি আমাদের বিপক্ষ দল নানাভাবে শিক্ষার্থীদের মাঝে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, এবং শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হচ্ছে কি এই অধ্যাদেশটা না আসার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। আমরা মূলত সেটা চাচ্ছি না। আমাদের এই মুহূর্তে একটাই চাওয়া, একটাই দাবি, অধ্যাদেশটা আসুক এবং যত দ্রুত সম্ভব 24-25 ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শুরু করা হোক, এটাই আমাদের দাবি। আপনারা জানেন যে প্রায় 1 বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অধিভুক্ত সরকারি 7 কলেজ থেকে আলাদা অধিভুক্ত বাতিল করা হয়েছে। তারপরে আমাদের হইলো অভিভাবকহীন একটা, দেখুন আমাদের পরিচালনার জন্য ঠিকমতো পরীক্ষার রুটিন দেওয়া হয় না, ক্লাস নেওয়া হয় না। আমাদের ক্লাস যদি নেওয়া হয়, 7 কলেজের শিক্ষকরা কিন্তু খাতা দেখে আমাদের দাবি টিচাররা এখনো। এর ভিতরে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের 7টা কলেজ মিলিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে এরই প্রেক্ষাপটে আমাদের একটা খসড়া অধ্যাদেশ দেওয়া হয়েছে, এবং এর ভিতরে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে, শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদের মতামত নেওয়ার পরে বলা হয়েছে অতি দ্রুত যেভাবে সুবিধা হয় ওই মডেলে আমাদের একটা ভার্সিটির অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু সরকার এর ভিতরে কালক্ষেপণ করছে। এই জন্য আজকে আমরা এখানে এক দফা দাবিতে আমরা অবস্থান নিয়েছি। আমাদের অধ্যাদেশের দাবি, আমাদের একটাই দফা, আমাদের অধ্যাদেশ অতি দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। এটা মেবি ইতিহাসে প্রথম যে কোন একটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে কিন্তু তাদের ক্লাস করাচ্ছে না, কারণ ক্লাস শিক্ষকরা নিচ্ছে না, আর মন্ত্রণালয় থেকেও তাদের কোনো কিছু করছে না, তাদের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, তাদের ক্লাস নেওয়া হচ্ছে না। ক্লাসের দাবিতে এবং অধ্যাদেশের দাবিতে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে, এবং এই আন্দোলন আজকে না, এই আন্দোলন আজকে 1.5 বছর ধরে চলছে, কিন্তু এখনো কোনো সমাধান হচ্ছে না। তো এর দাবিতে আমরা এখানে কালকে থেকে আন্দোলন করছি, কালকে থেকে আমরা এখানে অবস্থান জারি করেছি। কালকে সারা রাত এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছে, আজকেও করছে, এবং আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন এই মুহূর্তে চলছে, আপনারা জানেন যে এখানে মূলত অধ্যাদেশ জারি করা এবং 24-25 জনের ক্লাস কার্যক্রম শুরু করার বিষয়। আপনারা জানেন দীর্ঘদিন ধরে, গত 1-1.5 বছর ধরে এই আন্দোলন চলমান। ছাত্রদেরকে দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে। তারা প্রত্যেকবার আশ্বাস পেয়ে পেয়ে ক্লাসে ঢুকছে কিন্তু ক্লাস হচ্ছে না। ভর্তি হওয়ার জন্য তাদেরকে একটা আন্দোলন করতে হয়। ফলে এই যে পরিবেশটা এখন তৈরি হচ্ছে, আমরা মনে করি এই সরকার তার যে তৈরি করা সংকট, এই সংকট তৈরি করার মাধ্যমে সরকার তার যেই ছাত্র স্বার্থ বিরোধী অবস্থান, সেই অবস্থানকে সে পরিষ্কার করছে। পাশাপাশি এখন পর্যন্ত আমরা সরকারকে কোনো ধরনের উদ্বিগ্নতা দেখছি না। এমনকি এই যে সংকটকে মোকাবেলা করা বা এই সংকটকে কাটিয়ে ওঠা, ক্লাস শুরু করা, ছাত্রদের শিক্ষা কার্যক্রম ফিরিয়ে নেওয়া, এইরকম কোনো ধরনের আশ্বাস, কোনো ধরনের আমরা সামান্যতম মানে একটা আশাও আমরা দেখছি না। ফলে আমরা মনে করি ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক এবং তাদের রাস্তায় অবস্থান করা উচিত। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করা উচিত এই অধ্যাদেশকে জারি করার জন্য, এবং অধ্যাদেশ থেকে যে অগণতান্ত্রিক ছাত্র স্বার্থবিরোধী ধারাগুলো আছে সেগুলো বাতিল করা উচিত।